নিমিষেই এক প্লেট গরম গরম ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভর্তাটা তৈরি করলাম। প্রথমে এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি কিছু আদা কুচি আর কয়েকটি রসুনের কোয়া, দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি 5-6টি শুকনো মরিচ। এবার এই সবগুলো উপকরণ সুন্দরভাবে ভেজে নেব। রসুন কোয়াগুলো নরম নরম করে ভেজে নেব। এই সবগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের কুচি। এখানে পেঁয়াজ কুচিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু ভর্তায় দেব এবং পাটায় বাটবো, তাই এগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন, ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ উঠিয়ে নিয়ে একই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে এবার দিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছগুলো। ছোট চিংড়ি মাছগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো মাছও এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে একদম ঝরঝরা হয়ে যাবে আর চিংড়ি মাছের কালারটাও সুন্দর একটা কালার আসবে। এইভাবে ভালোভাবে ঝরঝরা করে একদম কালারটা চেঞ্জ হওয়া আগ পর্যন্ত ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এটা সামুদ্রিক চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলো একদম লাল লাল হয়নি। সাধারণত দেখা যায় যে চিংড়ি মাছ তেলে দিলেই লাল হয়ে যায়। যাই হোক, এই যে এই চিংড়ি মাছগুলোকে একদম ব্রাউন কালার করে ঝরঝরা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার চলেন পাটায় বেটে নেওয়ার পালা। এখন চিংড়ি মাছগুলোকে পাটায় দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আপনারাও এভাবে মিহি করে বেটে নিতে পারেন, অথবা আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে অথবা ব্লেন্ডার করেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। কিন্তু ব্লেন্ডার থেকে এভাবে পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে খেতে ভীষণ মজা হয়। এই তো মিহি করে বাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো। এবার ভেজে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা যেগুলো ভেজে রেখেছিলাম, এখন এগুলো ভালোভাবে বেটে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ এখন বেটে নিয়েছি। 2-3 বার করে বাটার পর সুন্দর করে একদম মিহি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে বেটে নিচ্ছি। এই তো সব একসাথে বাটা হয়ে গিয়েছে। এবার হাতে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও হাতে ভালোভাবে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে নিলে সব উপকরণ আরও ভালোভাবে মিশে যায়, তাই এভাবে হাতে মাখিয়ে নিয়ে এবার একটি বাটিতে ভর্তাটি পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার ছোট চিংড়ি মাছের ভর্তা। আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক, ফলো করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।